বিজেপি বলবে কংগ্রেস মানবে না, মোদী বলবে রাহুল মানবে না। কারণ মোদী বললে নিজেরটা বলবে, তার ধর্মগ্রন্থে নাই, নিজে আজকে বানায় বলতে হবে, রাহুল গান্ধী সেটা মানবে না। আর আমাদেরটা আমি যেটা বলবো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা বলবে, জমিয়ত উলামা ইসলাম সেটাই বলবে, ইসলামী আন্দোলন সেটাই বলবে, জামাতে ইসলাম সেটাই বলবে, সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে, কিন্তু কোনো কথা কারো কাছ থেকে শুনবে না। ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটা, ইসলামই যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে, অন্য কোন ধর্ম যে কোন রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। একটা সংকল্প দিলাম, একটা মূল বিষয় দিলাম। দেখেন, রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন। আপনি আমাদের দেশের এই যে রাজনীতির সমস্ত সংকট থেকেই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে? কথা বলেন, ঠিক না ঠিক? এটা নিয়েই তো 15 বছর চললো। তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না। এই চলতে আর 15 বছর পরে তিনি বিতাড়িত হলেন। এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোডম্যাপ দেন, কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়ে যতটা আমরা জানি, অর্থাৎ রাজনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে হুজুর নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো, এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে নির্ভুল পদ্ধতি দিয়েছে, পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে না। কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। আরে অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন। কোন পদ্ধতিই নাই তোমার কাছে যে তুমি যে বলবা যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা এভাবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোন ধর্মেই নাই। থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক, শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো অন্য সবগুলো ধর্ম। আর ইসলাম একমাত্র ধর্ম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের সমষ্টির নাম। ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যেরকম ইবাদতের কথা বলে, ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপরেরটাও বলে, জমিনের নিচেরটাও বলে, মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ইসলাম বলে। তাহলে একটা কোয়েশ্চনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোন ধর্মের মধ্যে এই ব্যাপারে কোন ধরনের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আপনার কথাগুলি বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন, যে কারো সাথে